পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে। প্রথমটাই হলো রক্তের সাথে যারা বেঈমানি করছে। এতে শহরে বাড়িকরণের লিগা গ্রামে ভাই বোন রে না জানায় গোপনে জায়গা বেচাইয়া হেনে জায়গা কিনে। কথা কয় না রাজাপুরের মানুষ? কথা কি ঠিক? নিজের বাড়ির সীমানাটা যদ্দূর, নিচতলায় বাড়িটা ঠিকই করছে, কিন্তু দুতলায় যাইয়া হেতের বারান্দা রাস্তায়। ঠিক? এখন আর কথা কয় এরকম ভালো মনে আপনাদের এলাকা। আরেকজনের বাড়ি দখল করে রাখছে 1 হাত, 10 বার আমি নাই না মাপাইছে, পাইলেও দেয় না, না পাইলেও দেয় না, কয় দিতাম না, দিয়েন না। এই ব্যাপারে কথা লম্বা করতে চাই না, তবে একটা কথা বলে দিয়ে যাই, যে লোকটারে দুর্বল ভাই আপনি তারে কান ধরে ঘুরাইতেছেন, তার সম্পদ তারে দেন নাই। আল্লাহর জাতের কসম করে বলি, হাসরের মাঠে ওই দুর্বল লোকটার পেছনে আপনি ঘুরবেন ততক্ষণ, ওই লোকটা আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ। লোকটা যদি ক্ষমা না করে, আপনার কপালে জাহান্নাম আছে না? কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে? কয়টা গেছে? একটা। কয়টা গেছে? 2 নাম্বার, যারা ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করছে। কথা কন না কেন? কি করছে? এলাকার সর্দারি পাইছে, মাতাব্বরি পাইছে, মসজিদের সভাপতিত্ব পাইছে, সেক্রেটারিত্ব পাইছে, এলাকার মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, নেতা হয়েছে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে যারা অত্যাচার করছে দুনিয়াতে শাস্তি দিবেন, এ ওয়াদা কার? পৃথিবীর ইতিহাসে মানুষের উপরে জুলুম কইরা ভালো মৃত্যু মরছে একজনের নামও আপনি বলতে পারবেন না, একজনও না। ফেরাউন্নারে সুবাইছে কই? কথা কটা কেন? অল্প পানিত না গভীর পানিত? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলা, বাহার বলা হয়েছে, সমুদ্রের মধ্যে সুবাইছে তারে। এই আলোচনার দিকে গেলাম না। তাহলে 2 নাম্বার গেল, যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে শাস্তি দিবে কে? 3 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ, সমাজে যারা নিরীহ নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়, স্বামী মারা গেছে, মহিলাটা বিধবা হয়ে গেছে, 2টা-3টা বাচ্চা নিয়ে সমাজে বিপদে আছে, অথবা তার স্বামীটা বিদেশে থাকে, পরিবারে তার দেখার মতো কেউ নাই, এই ধরনের নিরীহ নারীদের উপরে যারা মিথ্যা অপবাদ লাগায়া সমাজে বিচারের নামে অবিচার করে, আল্লাহ তাদের দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দিবে না। বিধবা পাইয়া স্বামী বাংলাদেশে নাই, বিদেশে থাকে, অথবা বিধবা নারী তার কেউ নাই বলে তার ইজ্জত হরণ করার জন্য তার উপরে মিথ্যা অপবাদ দেয়, এমন গুন্ডা পান্ডা বাংলাদেশে আছে না? চিল্লায় বলো, আছে না? নয়? আমার কলিজার ভাইয়েরা, কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া এটা মারাত্মক অপরাধ। এগুলো করেনি? কথা কন্যা করেনি? হালাল না হারাম? হালাল না হারাম? মুখ বন্ধ, আজকের পরে মুখ বন্ধ। আল্লাহ রাসূল বলছেন, 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। কয়টা? কয়টা? 2টা। 1 নাম্বার, এটার দিকে তাকান, এটা কি? এটা ফুটুর ফুটুর করে নাকি করে না? দেখবেন কালকে সকালে 2-1 কবে এডিনি ওয়াজ, খালি খোসা মারে, আসেনি? এগুলি ওয়াজ নাকি ওয়াজ না? এগুলা কার ওয়াজ? বলেন, এগুলা কার ওয়াজ? এগুলা হচ্ছে মাউইজাতিল হাসানা, এগুলি হচ্ছে আল্লাহর ওয়াজ। আল্লাহর নবী বলেছেন, খবরদার হিংসা করবা না, বিদ্বেষ ছড়াবা না, অহংকার করবা না, মানুষকে অপরাধী বানাবা না, মানুষের উপরে জুলুম করবা না, মানুষকে ঠকাবা না। হিংসা আমাদের মধ্যে বোধহয় নাই। নিজের ছেলেও বিদেশ থাকে, আরেকজনের ছেলেও থাকে, ওই ছেলে বিল্ডিং করে ফেলছে, ওনার হিংসায় জ্বলে যায়, ডাইরেক্ট বলে তুই বিদেশে থেকে করসটা কি? আছে রে? এটা কি? এটা কথা কয় না পেছনের ভাইয়েরা, এটা কি? এটা সবারটা কি সমান? আলাদা আলাদা বানাইছে কে? ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ। আমি এক একজনকে এক এক কোয়ালিটি দিয়ে বানাইছি, এক এক গুণ দিয়ে বানাইছি, এক এক তাকদীর দিয়ে বানাইছি। একজনের তাকদীর আরেকজন কখনো খরিদ করতে পারে না।
যার কপালে আমি যেটা দেই তার কপালে সেটা আসবেই। আপনার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রাখছেন আপনি সেটা পাবেন, হয় আজ না হয় কাল। কিন্তু আরেকজনের ভাগ্যের দিকে তাকায় সময় নষ্ট করেন না। আপনি চাইবেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, চাইবেন কার কাছে? ওয়াফিল আখিরাতি হাসানা, চাইবেন কার কাছে? কার উপরে জুলুম করবেন না। তাহলে শেষ হাদিসটা বলছিলাম, কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে? 1 নাম্বার, রক্তের সাথে বেঈমানি। বলেন আসেনি? আমাদের দেশে কেউ কেউ আপনার থেকে নাকি পর ভালো। কে বলেছে আপনাকে? আপনাই, এটা রক্ত, এটার সাথে বেঈমানি করা যায় না। রাসূল বলছেন, যে ব্যক্তি কাতে রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ, কাতে রেহেম, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার বন্ধ ছিন্ন করে, ওই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আগে ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক করেন, এরপরে বন্ধু বান্ধব মিয়া। আগে কে? কথা কোন, আগে কে? রক্ত। আগে রক্ত, ভাই বোন, ফুফু, মামা, খালা, চাচা, জেঠা, বাতিজা, বাতিজি, আগে এদের সাথে সম্পর্ক ঠিক করেন, এরপরে জান্নাত চাইয়েন, না দুবা কাজ হবে না। আর 2 নাম্বার কি? জুলুমকারী, জালেম, যে মানুষের উপরে কি করে। আর 3 নাম্বার, সতী সাধ্বী নারীর প্রতি যে কি দেয়? অপবাদ দেয়। সুতরাং সোজা, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন।